বয়স ৭০-এর কোঠায়, হাতে জাদুকরি রান্নার স্বাদ। ঠাকুমার নাতি, শহরের কলেজের আইটি কর্মী, রান্নাবান্নার গল্প শুনতে খুব ভালোবাসে। রান্নাঘরের দেওয়াতে জল ঝরছে, মেঝেতে মাদুর পেতে বসেছেন ঠাকুমা। সামনে একখানা বেশ বড় লালচে বেগুনি রঙের মোচা, পাশে রয়েছে এক বাটি সর্ষের তেল। রোহন ঠাকুমার পাশে হাঁটু মুড়ে বসে দৃশ্যটা কৌতূহল নিয়েই দেখছে। ঠাকুমা, এই মোচা ছড়ানো জিনিসটা দেখতে যত সুন্দর, সময় কিন্তু কম লাগে না। এত খাটুনি না করে শুধু চিংড়ি মাছ ভেজে খেয়ে নিলেই তো হয়। হ্যাঁ রে হাঁদা, মোচার প্রতিটা পাপড়ির ভেতরে এই যে ফুলগুলো লুকোনো দেখছিস, এদের মধ্যে ধৈর্য শেখার একটা রসদ লুকিয়ে রয়েছে। ভালোবাসার আর রান্নায় এই ধৈর্যটুকুই হলো আসল মশলা। এইবার দেখ জাদুমন্ত্র। একটু লবণ ও হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নিই। সেদ্ধ হয়ে গেলে এটাকে এবার নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে মোচা থেকে জলটা নিংড়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেলে ছোট ছোট ডুমো করে কাটা আলু ও কুচনো চিংড়ি মাছ, গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিলাম আদা জিরে বাটা। গন্ধটা উফ! এইবার সেদ্ধ করে জল ঝরানো মোচাটা এতে ঢেলে দিয়ে লবণ ও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন, যাতে মোচার নিজস্ব গন্ধ আর আদা জিরের কষানো মশলায় মিশে এক হয়ে যায়। এইবার সামান্য জল দিয়ে ঢাকা রেখে ফুটিয়ে নেব। নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ ঘি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। গাঢ় বাদামি লালচে রঙের এই মিশেল থেকে যেন এক স্বর্গীয় গন্ধ বেরোচ্ছে। এক গাল গরম ভাত আর মোচা চিংড়ির মুখে দিলেই আহা! এই এক লোকমা স্বাদের কাছে পৃথিবীর সব ফাস্টফুড হার মেনে থাকে। কি, এইবার দেখলি তো মোচার সাথে চিংড়ি মাছ দিলে স্বাদটা কেমন দ্বিগুণ হয়ে ওঠে।